বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ কিভাবে নিতে হয়। যদি আপনি হোয়াটসঅ্যাপের ব্যাকআপ নিয়ে রাখেন তাহলে কোনো কারণবশত যদি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যায় বা ফোন রিসেট হয়ে যায় তাহলে কিন্তু আপনি সমস্ত চ্যাটস, ফটো, ভিডিও সকল কিছু রিকভার করতে পারবেন, আপনি সমস্ত কিছু ফিরে পেয়ে যাবেন। তাহলে কিভাবে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ নিতে হয় তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই। তো এর জন্য আপনাকে সবার প্রথমেই হোয়াটসঅ্যাপকে ওপেন করতে হবে। তো হোয়াটসঅ্যাপকে ওপেন করে নেওয়ার পর এখন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন চ্যাটস, তো এখান থেকে চ্যাটসে ক্লিক করবেন। চ্যাটসে ক্লিক করে নিচে আসুন, এখানে আপনি পেয়ে যাবেন চ্যাট ব্যাকআপ। তো এখান থেকে চ্যাট ব্যাকআপে ক্লিক করবেন। চ্যাট ব্যাকআপে ক্লিক করার পর নিচে দুইটা অপশন দেখতে পাবেন, ব্যাকআপ ইউজিং সেলুলার। তো সবার প্রথমে এই সেটিংসটাকে অন করে দেবেন। তারপর রয়েছে ইনক্লুড ভিডিওস। যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপ ব্যাকআপে মেসেজ ও ফটোর সাথে ভিডিও ব্যাকআপ নিতে চান তাহলে এই সেটিংসটাকে অন করে দিবেন। আমি ভিডিও ব্যাকআপ নিতে চাই না, তাই এখান থেকে বন্ধ করে দিচ্ছি। আপনারা আপনাদের বন্ধ করে রাখবেন, কারণ ভিডিও ব্যাকআপ নিতে হলে ভিডিওর সাইজ অনেক বেশি থাকে, টাইম বেশি লাগতে পারে, তো আপনারা আপনাদের মতো করে রাখতে পারেন। তারপর হচ্ছে এখানে অটোমেটিক ব্যাকআপস, এখানে ক্লিক করবেন। এখন আপনি কতদিন পর পর ব্যাকআপ নিতে চান। যদি প্রতিদিনের ব্যাকআপ প্রতিদিন নিতে চান তাহলে ডেলি সিলেক্ট করবেন, আর যদি সপ্তাহে নিতে চান তাহলে উইকলি সিলেক্ট করবেন, আর যদি মান্থলি সিলেক্ট করেন তাহলে মাসে আপনার এক মাসের মধ্যে আপনার সমস্ত চ্যাটসের ব্যাকআপ নিয়ে নেবে। তো এখান থেকে আমরা ডেলি সিলেক্ট করে নিচ্ছি, তাহলে প্রতিদিন যে আমরা চ্যাটস করব এবং সেই যে চ্যাটিং তা কিন্তু অটোমেটিকলি প্রতিদিন আমাদের ব্যাকআপ হয়ে যাবে। তো আপনারাও ডেলি সিলেক্ট করে নেবেন। তারপরে এখন এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট, তো এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন আপনি যে জিমেলে ব্যাকআপ নিতে চান অর্থাৎ আপনার যে মেন জিমেল সেই জিমেলে আপনি ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, সেই জিমেলেই কিন্তু আপনার সমস্ত হোয়াটসঅ্যাপের যে চ্যাটসের ব্যাকআপ তা সেভ হবে। পরবর্তীতে আপনি সেই জিমেল থেকেই কিন্তু সমস্ত ব্যাকআপ রিস্টোর বা রিকভার করতে পারবেন। তো তার জন্য আপনি সেই জিমেলে সিলেক্ট করে নেবেন, কারণ পরবর্তীতে সেই জিমেল আপনার ফোনে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সমস্ত চ্যাটস রিকভার করতে পারবেন। সকল সেটিংস হয়ে যাওয়ার পর এখন এখান থেকে আপনারা ব্যাকআপে ক্লিক করে দেবেন। ব্যাকআপে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রসেসিং শুরু হয়ে যাবে। তো আপনাকে এখানে কিছু সময় ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ তা কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য আমাদের এখানে কিছু সময় ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 458 MBর যে আপলোডিং তা শুরু হয়ে গেছে। তো এই আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের সমস্ত চ্যাটস ব্যাকআপ হয়ে যাবে। তো তার জন্য কিছু সময় ওয়েট করে নিচ্ছি, আপনারা ওয়েট করে নেবেন। তো এখানে কিন্তু 123 MB পর্যন্ত আপলোড হয়ে গেছে। তো এখানে কমপ্লিট হতে একটু সময় লাগবে, কারণ নেটওয়ার্ক স্লো রয়েছে। আপনাদের এরিয়াতে ফাস্ট থাকলে জলদি হয়ে যাবে। তো এইভাবে ব্যাকআপ যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু যদি কোনো কারণবশত আপনার হোয়াটসঅ্যাপ ফোন থেকে ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি জিমেল আইডি থেকে অর্থাৎ যে জিমেলে আপনি ব্যাকআপ নিয়েছেন সেই জিমেল আইডি থেকে সমস্ত আপনার মেসেজ, ফটো, ভিডিও সমস্ত কিছু আপনি রিকভার করতে পারবেন। এইভাবে আপনি খুব সহজে কিন্তু হোয়াটসঅ্যাপে ব্যাকআপ নিতে পারবেন। আর যদি আপনি জানতে চান যে হোয়াটসঅ্যাপ ডিলিট হলে তাহলে কিভাবে সেই সমস্ত ফটো বা চ্যাটস রিকভার করতে হয় তাহলে আপনারা এই ভিডিওটাকে দেখে নিতে পারেন।